হাই, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা পাওয়ার শেল সাইবার সিকিউরিটিতে পাওয়ার শেলের ইউজেস দেখব। আজকে আমরা রেড টিম ব্লু টিম সম্পর্কে একটু বেসিক নলেজ নেব। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একজন ব্লু টিমার কীভাবে হার্মফুল ফাইল বা প্রসেস ডিটেকশন করার পর কীভাবে এটা রিমুভ করে। তো আমি এটা বিস্তারিত আপনাদের সাথে যখন ল্যাবে কাজ করব এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন দেখি তা সাসপিসিয়াস প্রসেস তারা কীভাবে চেক করে। এখানে আমার কোনো কমান্ড আছে, যেমন গ্রেট প্রসেস শর্ট অবজেক্ট। সিপিইউ এর মধ্যে কোনো ধরনের সাসপিসিয়াস প্রসেস থাকলে তারা এভাবে চেক করবে। তো আমরা এটাকে একটু চেক করে দেখাই আপনাদেরকে। তো আমরা পাওয়ার শেলটাকে অ্যাডমিনিস্ট্রেশনে রান করব। তো আমার রান করা আছে, তো আমি এটা ক্লিয়ার করি। তো চলেন এটাকে কি করে আমরা একটা কপি করে নেই, যেহেতু আমার আছে। তো আমরা এখানে টাইপও করতে পারবো। তো আপনারা চেষ্টা করবেন টাইপ করে সমস্ত কমান্ড লেখার, তাইলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। দেখেন এখানে গেট প্রসেস লিখতে হবে, গেট প্রসেস, তারপরে একটা সাইন দিতে হবে, তারপর শর্ট লিখতে হবে, তারপর অবজেক্ট, কোন অবজেক্টটা আপনি করতে চাচ্ছেন। এখানে বানান কিন্তু ভুল হইলে কাজ হবে না। শর্ট অবজেক্ট, এখানে সিপিইউ এর মধ্যে কোনো ডিসেন্ডিং সিপিইউ আছে, সিপিইউ এর মধ্যে কোনো ধরনের ডিসেন্ডিং প্রসেস আছে কিনা সেটা আমরা চেক করব। ডিএসসিআইএন, এটা আমি একটা চেক করে দেখাই, ডিসেন্ডিং প্রসেস আছে কিনা সেটা চেক করবো। এটা কোথায় বানান ভুল হয়েছে, শর্ট অবজেক্ট সিপিইউ, এখানে গেট প্রসেস বানানটা ভুল হয়েছে। তো আমাদের গেট প্রসেস বানানটা আরেকবার লিখি, গেট প্রসেস, PROCES, গেট প্রসেস। এখন ঠিক আছে, তারপর এটা আমি দিতে পারি, এটা কপি করে নিই। এই ধরনের আমাদের এইভাবে আমরা কোনো ডিসেন্ডিং প্রসেস আছে কি না এটা ব্লু টিমার এভাবে চেক করবে। চেক করার পর যদি কোনো ধরনের ডিসেন্ডিং পায়, তখন এই যে পিওআইডি ব্যবহার করে এটাকে স্টপ করে দেবে। স্টপ প্রসেস আইডি ব্যবহার করে এটাকে স্টপ করে দেবে। তা এই যে ব্লু টিম হচ্ছে একজন, রেড টিম কী করে, রেড টিম অ্যাটাক করে বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের হার্মফুল প্রসেস কম্পিউটারে তৈরি হয়ে যায়, এবং সেই প্রসেসটাকে এই ব্লু টিম এইভাবে এটাকে স্টপ করে দেয়। তারপরে ব্লু টিম আরও একটা কাজ করে, সেটা হচ্ছে কোনো সার্ভিস শিডিউল টাস্ক মাইক্রোসফটের উৎস ছাড়া অটোরান থেকে খুঁজে বের করা যায়। মাইক্রোসফটের উৎস ছাড়া কোনো ধরনের ফাইল যদি থাকে, তা আমরা জানি আমাদের সব ফাইল মাইক্রোসফটের আন্ডারে চলে, যে মাইক্রোসফট উইন্ডোজ এভাবে চলে। তাই এভাবে মাইক্রোসফট ছাড়া যদি অন্য কোনো উৎস থেকে ফাইল থাকে, যেমন এখানে গুগল সিস্টেম আছে, তো আমার এখানে গুগল সিস্টেম এটা ইনস্টল করা আছে, এই জন্য এটা এখান থেকে দেখাচ্ছে। তো এটা কোনো সিস্টেম এটা ঠিক আছে। যদি কোনো হার্মফুল ফাইল থাকে তাহলে মাইক্রোসফট থাকবে না, এখানে অন্য পাথ থাকবে আর কি। এটাই সন্দেহজনক ফাইল থাকলে ওটাকে তারা স্ক্যান করে চেক করবে। আর যদি থাকে ওই ধরনের কোনো প্রসেস, তখন সে ওই প্রসেসটাকে এইভাবে কল করে মালয়েশিয়াস সার্ভিস ফোর্স স্টপ করে দেয়, তারপরে ওইটাকে কোয়ারেন্টাইন করে একবার ডিসেবল করে দেয়। এভাবে অচেনা ফাইল তারা নিষ্ক্রিয় করে এই কমান্ড দিয়ে, সেট সার্ভিস নেম মালয়েশিয়াস সার্ভিস স্টার্ট ডিসেবলড। তারপর কি করে, অ্যাকাউন্ট অথেন্টিকেশন ইভেন্ট লক অ্যানালাইজ করে। যদি আমার কম্পিউটারে ধরেন রেড টিমের একজন অ্যাটাকার, সে কী করছে, একটা কম্পিউটারের অ্যাক্সেস তারা পাইছে বা কোনো সার্ভার অ্যাক্সেস পাইছে, কিন্তু লগ ইন করতে পাইতেছে না। তারা এখানে বিভিন্ন ধরনের লগ ইন এনিমেশন অ্যাটাক পারফর্ম করবে, তার মধ্যে ব্রুট ফোর্স সেটা করতে পারে। এবং সে যদি সাকসেসফুলি লগ ইন করতে পারে, সেটারও আমরা লগ অ্যানালাইটিক করতে পারবো, এবং যদি সে ফেল হয় সেটারও আউটপুট দেখতে পারবো। তো আমরা এটা কীভাবে করতে পারবো, তো এখানে ব্লু টিম যেটা করে, এখানে আমার কাছে এই ধরনের কমান্ডগুলো আমি আমার প্লেবুকে রেডি করে রাখছি। তা এটাকে এই এই অবজেক্টটা এবং এই ইভেন্ট আইডিটাকে 4625 দিয়ে কল করা হয়েছে। যদি কোনো ধরনের লগ ইন ফেল বা লগ ইন সাকসেসফুল হয়, ওটার জন্য আলাদা ইভেন্ট আইডি আছে। তো আমরা এই ইভেন্ট আইডিটাতে দেখি কোনো ধরনের ফেল নোটিফিকেশান আছে কিনা। না, যদি থাকতো তাহলে আমার আউটপুটটা আসতো এরকম, ইভেন্ট আইডি এত ফেল লগ ইন অ্যাটেম্প্ট। তো আমার যেহেতু কোনো অ্যাটেম্প্ট নাই, তা আমি এখানে সলভ দেখাইতে পারবো না। তা আমরা যখন ল্যাব বানাবো অ্যাক্টিভ ডিরেক্টরি, তখন আমরা দেখব কিভাবে ব্লু টিম এটাকে সলভ করে। তো সলভ করার জন্য এখানে সলিউশনের কোড আমি দিয়ে রাখছি। এখানে যখনই সেই ধরনের
সাসপিসিয়াস লগ ইন পায়, তখন ওই ইউজারটাকে তারা লোকাল ইউজারটাকে ডিসেবল করে, তারপর ওই ইউজারটাকে তারা ব্লক করে দেয়, একবারে লক করে দেয়, ইউজারকে লক করে পাসওয়ার্ড পলিসিকে শক্ত করে দেয়। তা এটা আমরা দেখলাম, এটাও ব্লু টিম করে। তারপরে ব্লু টিম রেড টিমে যে কাজটা করে, রেড টিম প্রিভিলেজ এসকেলেশন করে এই পাওয়ার শেলের মধ্যে আরও অনেক বিভিন্ন ধরনের ইউজেস আছে। তো আমরা যেহেতু ল্যাব নাই, আমি নর্মাল কম্পিউটারে আপনাদেরকে দেখাচ্ছি। তো নর্মাল কম্পিউটারে যে কমান্ডগুলো রান হয় আমি সেগুলো দেখাবো। তো এখানে ল্যাব নাই, এটা রেড টিম, এটা ল্যাবের মধ্যে করতে হবে। রেড টিম কিছু মডিউল আছে রেড টিমের, এই মডিউলটা দিয়ে এখানে কিছু ইনভক চেক করার জন্য ওরা ডিফল্ট কিছু মডিউল একটা রেডি করা আছে। তো ওই মডিউলটা যদি রান করে দেয়, ইম্পোর্ট করে, তাহলে ওই মডিউলের ওই ল্যাবের মধ্যে কোনো ভালনারেবিলিটি থাকলে খুব সহজেই এটা প্রিভিলেজ এসকেলেশন করা যায় এই টুলের পাওয়ার আপ পিএস যে পাওয়ার শেল যে টুলটা আছে এই টুলটা দিয়ে। তো এটা আমরা ল্যাব যখন বানাবো তখন দেখবো। তখন যদি এই ধরনের কোনো অ্যাটাক হয়, তখন রেড টিম ব্লু টিম করবে কি, তো ব্লু টিম ওই ধরনের অ্যাটাকগুলোকে তারা রিমুভ করবে, অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দেবে যাতে কেউ প্রিভিলেজ এসকেলেশন করতে না পারে। একমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের এই অ্যাক্সেসটা থাকবে, তারা আননোন ইউজারদেরকে ওই অ্যাক্সেসটা দেবে না, এইটা ব্লু টিম করবে। ব্লু টিমের এটা কাজ। তো অচেনা ইউজারকে অ্যাডমিন থেকে গ্রুপে সরানো, এই হচ্ছে হিসাব। তো এইভাবে ব্লু টিম এটা কীভাবে করে এটা আমরা ল্যাবে দেখব। ফাইল ইন্টিগ্রিটি, নেটওয়ার্ক ইনপয়েন্ট অ্যান্ড কন্টেনমেন্ট, ফাইল ইন্টিগ্রিটি অ্যান্ড মালওয়্যার ট্রেস। তো এখানে এই ফাইল ইন্টিগ্রিটি এবং মালওয়্যার ট্রেস এখানে ডিটেকশন করতে হবে ফাইলের মধ্যে কোনো ধরনের মালওয়্যার বা সাসপিসিয়াস কোনো ফাইল আছে কিনা, নেটওয়ার্কের মধ্যে কোনো ধরনের সাসপিসিয়াস প্রসেস আছে কিনা, হ্যাঁ, বা কোনো ধরনের সাসপিসিয়াস নেটওয়ার্ক ইউজ হয়েছে কিনা, বা কোনো ধরনের অ্যাটাক পারফর্ম করছে কিনা, সেগুলো তারা খুব সহজেই ব্লু টিম এগুলোকে ডিটেকশন করতে পারে। ডিটেকশনের জন্য এই একটা কমান্ড আছে, যেমন আমরা যদি ফাইল ডিটেক্ট করি, তা ফাইলের ব্লু টিম করে কি, যদি কোনো ধরনের ফাইল তারা পায় খুঁজে, তখন ওই ফাইলটা তারা আগে হ্যাশ বের করবে, হ্যাশ বের করে ওই হ্যাশটাকে তারা কী করবে, স্ক্যান করবে, স্ক্যান করার পর ওটাকে তারা কোয়ারেন্টাইনে মুভ করবে। তা আমরা দেখি বিষয়টা কিভাবে করে। তাই এইভাবে তারা প্রসেসটা খোঁজে, যেমন এই 32-এ কার্নেল D32, এটা একটা ফাইল, ধরেন এটা সিস্টেমের মধ্যে এই ফাইলটা তারা ঢুকাইছে এবং এই ফাইলটার অ্যালগরিদম তারা খুঁজে বের করবে, এই ফাইলটার তারা হ্যাশ খুঁজে বের করবে। তাই হ্যাশ বের করার পরে হ্যাশটাকে তারা ভাইরাস টোটাল দিয়ে স্ক্যান করবে। তারপর যদি হার্মফুল হয় তাহলে তাকে কি করবে, এটাকে স্ক্যান করবে, স্ক্যান করে মুভ করবে, কোয়ারেন্টাইন করবে, যাতে ওই অ্যাটাকার ওই ফাইলটা দিয়ে আর কোনো ধরনের এক্সিকিউশন করতে না পারে। এটা আমরা দেখলাম ফাইল ইন্টিগ্রিটি। তারপর আমরা দেখব নেটওয়ার্ক কনফাইনমেন্ট উইথ রাউটার। তা একজন অ্যাটাকার করে কি, যখন আপনার আইপি পেয়ে যায় বা আপনার কানেকশন পেয়ে গেল, তখন সে আপনার কানেকশনের মধ্যে কোনো টিসিপি পোর্ট বা কোনো ধরনের, এটাকে বলে ইন পয়েন্ট কন্টেইনার, এই ইন পয়েন্ট কন্টেইনার এস্টাবলিশড হয়েছে কিনা কোনো ধরনের। তো আমরা এটা ডিটেক্টর ব্লু টিম এটা কীভাবে ডিটেক্ট করে, গেট নেট টিসিপি কানেকশন, এভাবে বলে গেট টিসিপি কানেকশন হার অবজেক্ট, এই ইন পয়েন্ট কন্টেইনার কোথায় আছে, এই ডিটেকশনটা নেটওয়ার্ক কানেকশন অ্যান্ড কন্টেইনার উইথ রাউটার। এটাকে তারা রাউটারের কোনো আইপি বা কোনো ধরনের টিসিপি পোর্ট খালি আছে কিনা তারা এটাকে এভাবে টেস্ট করে, টেস্ট করার পর যদি কোনো ধরনের ফাইল পায় তারা এটাকে সলিউশন করার জন্য যেটা করে, এটাকে তারা ডিসেবল করে দেয়। মানে ওই ধরনের অ্যাডাপ্টার যদি চালু থাকে তখন তারা এটাকে ডিসেবল করে দেয়। তো আমরা এটাকে, আমার পাওয়ার শেলটা বন্ধ হয়ে গেছে, তো পাওয়ার শেলটা আবার চালু করি, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। অবশ্যই পাওয়ার শেল অ্যাডমিনের চালু করতে হবে। তো আমার এখানে সাসপিসিয়াস ফাইল টিসিপি কানেকশন থাকলে ওগুলোর পোর্ট আলাদা থাকবে। তা আমরা বিভিন্ন ধরনের পোর্ট আছে, টিসিপি আছে, ইউডিপি আছে, এফটিপি আছে, তা অনেক পোর্ট আছে। তো ওই পোর্টগুলা কী ধরনের, কত সংখ্যার পোর্ট হয়, আপনারা এটা একটু গুগল করে বা এআইকে জিজ্ঞেস করলে আপনাকে সব ধরনের পোর্ট বলে দিবে কোনটা কী পোর্ট। তো ওই পোর্টগুলার বাদে যদি অন্য কোনো পোর্ট, সন্দেহজনক পোর্ট আপনাদের চোখে পড়ে, তা আপনারা পোর্ট বা আইপি অ্যাড্রেস যদি আপনার কম্পিউটারে হোস্ট হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার কম্পিউটারে এই ধরনের কানেকশন এস্টাবলিশ হয়েছে। তো ইন পয়েন্ট ইকুইপমেন্ট বা ইন পয়েন্ট কন্টেইনার মানে ওই ধরনের কানেকশন এস্টাবলিশ হয়েছে। তো আপনাকে ওটাকে যেটা করতে হবে, ওটা ব্লু টিম যেটা করে ওটাকে ব্লক করে দেয়, ওই ধরনের কানেকশনগুলোকে ব্লক করার জন্য এই কমান্ড ইউজ করতে হবে। যেমন এই যে নিউ নেট ফায়ারওয়েল, ওই ফায়ারওয়েল দিয়ে আপনারা ওইটাকে ব্লক করে দিতে পারবেন, যে নেটওয়ার্কটা চলছে
তা ডিজেবল নেট অ্যাডাপ্টার ইন্টারনেট কনফার্ম ফলস। তো যদি আপনারা এই কমান্ড ইউজ করেন তাহলে আপনাদের যে ইন্টারনেটের যে অ্যাডাপ্টার আছে এটা আপনাদের একবারে ডিজেবল হয়ে যাবে। তো এইভাবে নেটওয়ার্ক তারা নেটওয়ার্কের সন্দেহজনক ফাইল, সন্দেহজনক নেটওয়ার্ক কানেকশন তারা খুঁজে বের করে এবং শক্তিশালী শনাক্ত করে এবং এটাকে কিভাবে সলিউশন করে এখানে কোড কমান্ড দেওয়া আছে। তারপরে যে বিষয়টা আছে এটাও আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমরা কালি লিনাক্স দিয়ে করি। তা এখান দিয়ে এটা দিয়েও করা যায়। যেমন আমরা কালি লিনাক্স দিয়ে একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি খুঁজি নিক্তো দিয়ে খুঁজি। তা নিক্তো দিয়ে আমরা কিন্তু ওয়েব কন্টেন্ট হার্ডেনিং এগুলো আমরা সব কিছুই আমরা খুব ইজিলি বের করতে পারি নিক্তো দিয়ে। তা উইন্ডোজের পাওয়ার শেল দিয়েও আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটের কোন কন্টেন্ট টাইপ হেডিং ব্যবহার হয়েছে এবং স্নাইপিং অ্যাটাক করার জন্য যদি কোনো ধরনের ভালনারেবিলিটি থাকে তাহলে সে আমাদেরকে সেটা বলে দিবে। এবং ব্লু টিম করবে কি, ব্লু টিম এটাকে সলিউশন করবে কীভাবে, ব্লু টিম এটার এই যে একটা মডিউল আছে তারা এই মডিউলটা আপলোড করে দেবে যাতে কেউ স্নাইপিং করতে না পারে, আবার কোনো ধরনের অ্যাটাক পারফর্ম করতে না পারে, যেটাকে আমরা বলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তা কোনো ধরনের যাতে স্নাইপিং করতে না পারে সেটার একটা মডিউল এখানে আছে। তো আমরা চাইলে এটা এটা যখন ল্যাব আমরা সেট আপ করবো তখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো এটা কিভাবে করে। তারপর র্যাপিড ব্লকস আমরা এখন থেকে যা যা এখান থেকে আমরা এই যে প্লে বুকের মধ্যে আমার যেটা যেটা আছে তা আমরা এখানে কি কি দেখলাম, সাসপিসিয়াস প্রসেস দেখলাম, ফেল লগইন দেখলাম, C2 কানেকশন। এখন এই যে সমস্ত কিছু আমরা করলাম, তা ব্লু টিমার যে কাজটা করবে এগুলোর সমস্ত কিছু রিপোর্ট কোড টোড সব কিছু রিপোর্ট র্যাপিড রিপোর্ট ব্লকস আকারে এভাবে কপি পেস্ট করবে। কপি পেস্ট করার পর সিস্টেমের যে ওনার তাকে তারা এই রিপোর্টটা জমা দেবে। তো এইভাবে কাজগুলো করে। তা এখানে ক্লোজ আউট এবং এভিডেন্স নামের একটা সিস্টেম আছে। এখান থেকে আপনার যে কাজগুলো এখন পর্যন্ত হইলো, ধরেন গেট ইভেন্ট লগস নেম সিকিউরিটি নিউয়েস্ট কতগুলো কি হয়েছে নাই হয় লগ, তারা সমস্ত ইনফরমেশন তারা এইভাবে একবার বের করে ফেলবে। এই যে কিন্তু আমার এখানে যেহেতু আইআর এখানে আইআর সিকিউরিটি নাই, মানে আমি যেহেতু ল্যাব সেট আপ করি নাই সেই জন্য আমার এখানে আইআর সিকিউরিটি নাই। তো আমরা ল্যাব সেট আপ করলে আইআর পাবো। তো এইভাবে যখন এটা বের করার পর এটা স্টার্ট স্ক্রিপ্ট পাথ, এই পাথের মধ্যে তারা টিএক্সটি ফাইলের মধ্যে নেয় এবং এটাকে স্টপ করে দেয়। সমস্ত ডকুমেন্ট তারা এভিডেন্সের মধ্যে সংরক্ষণ করে। এভাবেই তারা ব্লু টিম এভাবেই কাজটা করে। তো আপনাদের এই যে ইন্টারেস্টিং এখানে যে প্লেবুকের মধ্যে যে প্রসেসগুলো দেখানো আছে, রেড টিম ব্লু টিম কীভাবে অ্যাটাক পারফর্ম করে, কিভাবে এটাকে ব্লু টিম সলভ করে, আর রেড টিম কীভাবে অ্যাটাক করে এবং ব্লু টিম কীভাবে সলভ করে, এটা কমপ্লিট আমরা অনেক টুল আছে পাওয়ার শেলের। যারা উইন্ডোজ ইউজার আছে হয়তো আপনারা ভাবতেছেন যে হ্যাকাররা মনে হয় কালি লিনাক্স দিয়ে বিভিন্ন ধরনের হ্যাক করে। না, আপনারা হ্যাকাররা উইন্ডোজ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম জানে এবং তারা উইন্ডোজে কীভাবে অ্যাটাক পারফর্ম করা লাগে, উইন্ডোজে কী কী টুল আছে, এখানে অনেক টুল আছে। তো আমি এটা আপনাদের জন্য যে রেড টিমের জন্য আলাদা প্লেবুক রেডি করছি। এখানে রেড টিম কী কী করে পাওয়ার শেলের মধ্যে, উইন্ডোজের মধ্যে উইন্ডোজ দিয়ে কী ধরনের অ্যাটাক করে, তো আমরা এটা কমপ্লিটলি দেখতে পারবো ল্যাব সেট আপ করার পরে। এখানে পাওয়ার আপ আছে, পাওয়ার ভিউ আছে, পোর্ট স্ক্যান করে যেটা আমরা এনম্যাপ দিয়ে করছিলাম। তারপরে নিশাং স্ক্রিপ্ট, এটা শক্তিশালী একটা স্ক্রিপ্ট আছে পাওয়ার শেলে, যে স্ক্রিপ্ট দিয়ে আপনি অনেক মডিউল পারবেন, ফিশিং থেকে শুরু করে সব ধরনের মডিউল এই নিশাং স্ক্রিপ্টের মধ্যে আছে। তারপরে এম্পায়ার ফ্রেমওয়ার্কও সেম, এখানেও আপনি অনেক মডিউল পাবেন যেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করা যাবে। তারপরে যে মিম ক্যাটস দিয়েও আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবেন, পিএস রেকুন করতে পারেন, পিএস রেকুন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পাওয়ার শেলের বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এখান থেকে রেকুন করতে পারবেন। তাই এখানে ইনভোক অবস্কাপস যেটা দিয়ে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যেটা করে, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এইটা এই অবস্কাপশন যেটা করে, এই বিভিন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যেটা করে স্ক্রিপ্টগুলোকে যে শেল বা যে পেলোডটা তারা উইন্ডোজের মধ্যে আপলোড করবে বা সার্ভারে আপলোড করবে, ওই স্ক্রিপ্টটা থেকে তারা ইনক্রিপ্টেড করে এই কোডের মাধ্যমে, হ্যাঁ, অবসেকেশন কোডের মাধ্যমে তারা এটাকে ইনক্রিপ্টেড করে যাতে কেউ বুঝতে পারে না। তারপরে পাওয়ার এক্সপ্লয়েট কীভাবে করে এটা আমরা দেখব। এগুলা আমরা নেক্সট ভিডিওতে যখন আমরা ল্যাবস বানাবো তখন আমরা রেড টিমিং কীভাবে করে, ব্লু টিমিং কীভাবে করে এটা প্র্যাকটিক্যালি দেখব।
তো আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ানোর জন্য আমি একটা প্লেবুক রেডি করছি পাওয়ার শেলের। তো এই প্লেবুকটা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন এবং লিখবেন যে আই নিড প্লেবুক। তো আমি তাকে পার্সোনালি এই প্লেবুকটা আর পিডিএফ দিয়ে দেব। তা আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাকে ইনবক্স করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে সাইবার সিকিউরিটির। তো আমি চেষ্টা করতেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো। তো অবশ্যই আমার সাথেই থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।